হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লাঞ্চের রেসিপি শেয়ার করব। এই ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন। আমি কিভাবে পরোটাটা করেছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে এখানে আমি প্রথমে নিয়েছি সেদ্ধ করা আলু। আমি এখানে ছোট ছোট সাইজের 3টে আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি বাঁধাকপিকে ছোট ছোট করে কুচিয়ে এখানে আমি নিয়ে নিলাম, আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে দিয়ে দেব গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। শীতকালে সব কিছুই পাওয়া যায়, বেশ ভালো লাগবে। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজকেও আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 2টো লঙ্কা, আপনারা বাচ্চারা খেলে কম করে দেবেন। দিয়ে দিলাম ধনেপাতাকেও আমি কুচিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন এখানে নুনটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আপনারা বাচ্চারা খেলে সেটা স্কিপ করে যাবেন। আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতন চাট মশলা, আর তার সাথে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা বুঝেই এখানে দেবেন। আমি এখানে একটু ঝালটা বেশি পরিমাণেই দিয়েছি, তবে এই ধরনের পরোটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমি এখানে ময়দা নিয়েছি। আমি এখানে 1.5 বাটি ময়দা নেব। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম নুন, আর এখানে দিয়ে দেব আমি এখানে সাদা তেল 2 চামচ মতন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন তেল সবটাই পুরো ময়দার মধ্যে মিশে যায়। আমি হাত দিয়ে একটা ময়াম তৈরি করে নেব। এইভাবে প্রথমে যেরকমভাবে আমরা লুচি করি সেভাবে একটা ময়াম দিয়ে নিতে হবে। এই দেখুন এখানে রেডি হয়ে গেছে আমার ময়াম দেওয়া। আর আমি উষ্ণ জল করে রেখেছিলাম, আর সেই জলটা দিয়ে আমি এখানে ডোটা রেডি করে মাখিয়ে নিচ্ছি। একটু উষ্ণ জল দিলে কি হয়, খুব নরম হয় ডোটা। মেখে রেখে দিলে পরোটাগুলো অনেকক্ষণ নরম থাকে, আর রেখে দেওয়ার পরেও দেখবেন পরোটাটা খুব নরম হয়ে আছে। আমার এখানে মাখা হয়ে গেছে ময়দাটা। এই দেখুন ডোটা রেডি হয়ে গেছে। সেখান থেকে লেচি কেটে নিয়ে আমি একটা পরোটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি শুকনো ময়দা কিছুটা ছড়িয়ে নিলাম, দিয়ে বেলে নেব। রুটির আকারে করেই আমি এখানে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে যতটা সম্ভব বড় করা যায় করে নেবেন। আমি এখানে ছোট ছোট করে আমি করব, যেহেতু লাঞ্চের জন্য আমরা প্রিপেয়ার করছি তাই আমি ছোট সাইজের করব। যতটা সম্ভব আমি বেলে নিয়েছি। এরপর পুরটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে এখানে আলু সেদ্ধর যে পুরটা রেডি করেছি সেটা এর মধ্যে আমি এইভাবে চারদিকে খুব ভালো করে হাতের সাহায্যেই আমি করে নিচ্ছি। এতে দিতেও সুবিধা হবে, চারিদিকটা খুব ভালো করে লেগে যাবে। এরপর এইভাবে করে আমি রোল করে নিচ্ছি। দেখুন আমি যেইভাবে করছি ঠিক এইভাবে করে নিতে হবে যাতে পুরো পুরটা চারিদিকে চলে যায়। এভাবে করে নিতে হবে। আর সাইডে যে মুখটা আছে সেটা বন্ধ করে নেবেন। যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে সাইডে মুখটা বন্ধ করে নিতে পারেন। আর আমি এইভাবে রোল করে নিলাম। একটু এরকম করে নাড়িয়ে নিতে হবে, তাহলে পুরটা সমানভাবে চারিদিকে চলে যাবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি পিসগুলো এর মধ্যে থেকে বার করে নিচ্ছি। আমার এখানে প্রত্যেকটা পিস কাটা হয়ে গেছে, আর একটার থেকে আমার এখানে 5টা পিস বেরিয়েছে। এই দেখুন ছোট ছোট 5টা করেছি। আর বড় সাইজ করতে চাইলে আপনারা 3টেও করতে পারেন। আমি যেহেতু লাঞ্চের জন্য প্রিপেয়ার করছি তাই ছোট ছোট করে 3 পিস করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দেব। এইভাবে করে সাইডে রেখে দেব। দিয়ে একটা একটা করে আমরা হাত দিয়ে বেলে বেলে এগুলোকে রেডি করে নেব। এইভাবে একটু আমি এখানে দিয়ে দিলাম শুকনো আটা। যতটা সম্ভব হাত দিয়ে একটু স্প্রেড করে নেবেন, ছড়িয়ে নেবেন, না হলে পুরটা বেরিয়ে আসতে পারে। দুপাশটা খুব ভালো করে হাত দিয়ে এইভাবে যতটা সম্ভব প্রেস করে নেবেন। তারপর একটু বেলনের সাহায্যে এইভাবে করে হালকা হাতে করে বেলে নিতে হবে। আর যদি মনে হচ্ছে যে পুরটা বেরিয়ে আসে তাহলে হাত দিয়ে সাইডগুলো এভাবে করে প্রেস করে নেবেন। আমার এখানে এটা বেলা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম করে নিয়েছিলাম, লো ফ্লেমে করে প্রথমে রেখেছি। আর খুব ভালো করে বয়েল হয়ে গেলে আমি আরও এক পাশটা উল্টে দেব, কারণ এখানে আমার সবজিগুলো আমি কাঁচাই ব্যবহার করেছি, বয়েল করিনি।
যার জন্যই এখানে লো ফ্লেমে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপরে আমরা এখানে তেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, আমি এখানে তেল দিয়েই পরোটাটাকে ভেজে নিচ্ছি। খুব সহজ এই রেসিপিটা, বাড়িতে অবশ্যই করে দেখবেন। শীতকালে আমরা নানান রকম পরোটা খেয়ে থাকি, তার মধ্যে এই ধরনের পরোটা হলে ভীষণই ভালোবাসবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে আর বড়দেরও ভালো লাগবে। এই ধরনের পরোটা বাড়িতে যে কোনো চাটনি বানিয়ে আপনারা খেতে পারেন, ধনেপাতা চাটনি, বা আমি এখানে সস দিয়েই আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার এখানে একটা রেডি হয়ে গেছে, আমি এইভাবে আরও সবগুলোকে রেডি করে নিচ্ছি। তাহলে কতটা সহজ দেখে নিয়েছেন, আর কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আজকের মতন এখানেই শেষ করছি।